বিশ্বাস করেন ভাই, আপনি বাজার থেকে 1 হাত পরিমাণ লম্বা বরবটি কিনছেন কিনা আমি জানি না, তবে গাছে হইছে। আমি দেখাই যে হারভেস্ট করতেছি, এই দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এর 1 হাত সাইজ পরিমাণ বরবটি, এই 1 হাত সাইজ পরিমাণ বরবটি হয়েছে গাছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখাই। আমরা বাজার থেকে যে সাইজ কিনি সেটাতে এই সাইজ হয় কিনা বলতে পারবো না, বাট এই সাইজই হয়। মানে বাজারের সাইজে যে আমি গাছে করাইতে পারছি, এইটা কিন্তু মানে মারাত্মক একটা বিষয়। মানে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ছাদ বাগানের শাক এবং সবজির পর্ব কিন্তু চলছে কন্টিনিউ। শাকের পর্ব দেখিয়েছি, 4 প্রকারের শাক আইটেম দেখিয়েছি, সবজির মধ্যে ধুন্দুল দেখিয়েছি। আজকে কিন্তু এসেছি বরবটি নিয়ে। বরবটির আমার 2টা গাছ আছে, এখন 3টা লাগিয়েছিলাম, এখন 2টা আছে। এই গাছটাতে আপনি যদি দেখাই, দেখেন বরবটির অবস্থা। প্রথমে আমি হারভেস্ট করবো, হারভেস্ট করার জিনিসগুলো আমি পরে দেখাচ্ছি। বরবটির গুলো দেখেন আগে। এই যে আমার চারপাশ, আমার মাথার এই পাশ, উপরে, নিচে, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে বরবটি হয়েছে। তো সবগুলো আমি হারভেস্ট করব, কতগুলো হলো সেটাও আমি দেখাচ্ছি। আর সবজি, এটা কিন্তু ধুন্দুল এবং বরবটি, এই সবজিটা এখন এই 2টাই আপাতত হয়েছে, তারপরে আরো ধুন্দুল আছে কিছু, সেটা দেখাবো। তো বরবটির এই গাছটাতে মাশাআল্লাহ এইবার যে ফলন দিয়েছে, এটাতে মানে এত ফলন কিন্তু একসাথে আগে দেয়নি। এইবার গাছটা যতটুকু ফলন দিয়েছে, আগেও দিয়েছে, বেশ কিছু দিয়েছে, অল্প অল্প করে, বাট লাগানোর পর থেকে এইবার কিন্তু সবচেয়ে বেশি মানে বরবটি, প্রচুর পরিমাণে বরবটির ফলন হয়েছে। তো সেটাই হারভেস্ট করে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করবো যে কতটুকু আসলে বরবটি তুলতে পারলাম। এই যে দেখেন, এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আমি সম্পূর্ণ হারভেস্ট করে দেখানোর চেষ্টা করব যে কতটুকু হয়েছে। এবং অনেকগুলো অনেকগুলো, এটার কালার প্রায় মিলে যায়, দেখে কিন্তু বোঝা যায় না। এর আগের বারও বেশ কিছু তোলা হয়েছে, তুলে খাইছি, কিন্তু এইবার কিন্তু সবচেয়ে বেশি ফলন, বরবটির সবচেয়ে বেশি ফলন, এবং সাইজ গুলা মাশাআল্লাহ বড় সাইজ হয়েছে। এই যে, এই যে দেখেন, এইখানে যদি দেখাই, হারভেস্ট করার পর মোটামুটি 250 গ্রামের মতো কিন্তু এই যে হইছে। এই দেখেন, এই হইলো, হ্যাঁ, 250 গ্রামের মতো মোটামুটি। এর আগের বারও বেশ কিছুবার তোলা হয়েছে বরবটি, কিন্তু এবারে কিন্তু একবারে 250 গ্রামের মতো তুলতে পারলাম। তো এক তরকারির জন্য কিন্তু 250 গ্রাম মোটামুটি অনেকটা। যদি দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, এইটুক হইছে। তো এটা হচ্ছে সবজিগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। ধুন্দুল দেখাইলাম, ধুন্দুলের পরে বরবটি হয়েছে, বরবটি দেখাইলাম। তো বরবটির ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন। তাছাড়াও ছাদ বাগান সংক্রান্ত বা ছাদের যে কোনো গাছ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাকে ফেসবুকেও লিখতে পারেন, কমেন্টের মাধ্যমেও লিখতে পারেন আপনাদের প্রবলেমগুলো। বা ছাদ বাগান নিয়ে যদি কেউ কাজ করতে চান, বা সহজে কিভাবে সবজির গাছ করা যায় বা শাকসবজি করা যায়, এই জিনিসগুলো নিয়ে যদি কাজ করতে চান, সেটাও কিন্তু আমাকে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপে যদি নক দেন, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।